ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, দিল্লির 50টি স্কুলে বোমা মারার হুমকি। স্কুলে স্কুলে ইমেল পৌঁছতেই তীব্র চাঞ্চল্য স্কুলগুলিতে, এবং স্কুলগুলি খালি করে তল্লাশি চলছে। পুলিশ এবং বোম স্কোয়াড আতঙ্কে রয়েছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকরা। এই মুহূর্তে যে সব থেকে বড় খবর, দিল্লির 50টিরও বেশি স্কুলে বোমা মারার হুমকি। স্কুলে স্কুলে ইমেল পৌঁছতেই তীব্র চাঞ্চল্য স্কুলগুলিতে। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য। কি খবর আছে, কি জানতে পারছো? গত কিছুদিন ধরেই দিল্লির বেশ কিছু স্কুলে বোমা হামলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ইমেল আসছে। গত সোমবারই 32টি স্কুলে বোমা মারার হুমকি দিয়ে ইমেল করা হয়েছিল। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তারপরেই ওই স্কুলগুলো খালি করে তল্লাশি শুরু করে দিল্লি পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় না এবং এই হুমকি মেল ভুয়ো বলেই পুলিশের তরফ থেকে জানানো হয়। কিন্তু আজকে সকালবেলায় আচমকা আবার 50টির বেশি স্কুলে হুমকি মেল গিয়ে পৌঁছয় এবং স্কুল আজকের মধ্যেই ওই স্কুলগুলোকে বোমা মেরে ধ্বংস করে দেওয়া হবে বলে ওই ইমেলে হুমকি দেওয়া হয়েছিল। আর এই ঘটনার খবর পেতেই দিল্লি পুলিশ এবং বোম স্কোয়াডের দল সঙ্গে সঙ্গে এই স্কুলগুলিতে ছুটে যায় এবং প্রত্যেকটি স্কুল খালি করে দিয়ে তল্লাশি শুরু করে। কিন্তু এখনো পর্যন্ত যে জানা গেছে যে এখনো পর্যন্ত কোনো স্কুলেই কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে দিল্লির স্কুলে গুলোর অভিভাবকদের মধ্যে এবং স্কুলের পড়ুয়াদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ গত মে মাস থেকেই মাঝে মাঝেই দিল্লির বিভিন্ন স্কুলে বোমা মারার হুমকি দিয়ে ইমেল করা হচ্ছে। মে মাসেতেই একসঙ্গে প্রায় 300টি স্কুলে বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। পরবর্তীকালে টানা 3 দিন ধরে 8টি স্কুলে 8টা বোমা মারার হুমকি দেওয়া ছিল, কিন্তু সেটাতেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং এই হুমকি ভুয়ো বলে জানা যায়। কিন্তু ফের আজকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে যে এতদিন পর্যন্ত যে বোমা হুমকি দেওয়া হচ্ছে তারপরেও পুলিশ কেন কাউকে কোনো গ্রেপ্তার করতে পারছে না। তবে আজকের ঘটনায় পুলিশ এখন থেকে তদন্ত শুরু করছে এবং যে আইপি অ্যাড্রেস থেকে এই মেলগুলো পাঠানো হয়েছে সেটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে বিরোধীরা তীব্র আক্রমণ করেছেন। কারণ আজকে দিল্লির মুখ্যমন্ত্রী জনশুনানি চলাকালীন আক্রান্ত হয়, তাকে চুরির মুঠি ধরে সবার সামনে চড় মারা হয়। যেই ঘটনার ফলে গোটা দিল্লি জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার মাঝেই হঠাৎ করে এইভাবে 50টির বেশি স্কুলে বোমা মারার হুমকিতে সেই ধন্যবাদ। আমরা শুনে নিলাম, অর্থাৎ এর আগেও কিন্তু বহু স্কুলে কিন্তু এমনই বোমা মারার হুমকি এসেছিল এবং এর পরবর্তীতে পুলিশ এটাকে ভুয়ো বলে বলেছেন এবং আবারও আজকে ফের হুমকি এলো এবং এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। পুলিশি নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারা এই হুমকির ইমেল দিচ্ছে সেটা কিন্তু এখন দেখার বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।